হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্ম রিটেক। এখন আমি সব থেকে টাফ কাজটা করতে চলেছি, যেটা হচ্ছে টপ 10 বাংলা ওয়েব সিরিজ নিয়ে কথা বলবো। এবার আমি এটাও বলবো যে বাংলা ওয়েব সিরিজের ক্ষেত্রে বেশ কয়েকটা ভালো ওয়েব সিরিজ এসেছে এবং সেক্ষেত্রে 10টা সিলেক্ট করে কিন্তু চাপ ছিল, যেটা বাংলা সিনেমার ক্ষেত্রে অতটা টাফ ছিল না। বাট এক্ষেত্রেও আমি কিছু কিছু পয়েন্ট এদিক ওদিক হওয়ার জন্য বা সামান্য কিছু পয়েন্টের জন্য আমি কোনো সিরিজকে লিস্টে রাখতে পারিনি, এবং 10টার যেহেতু লিস্ট, আমি 10টা সিরিজকেই রেখেছি। তো এই লিস্টে প্রথম যে সিরিজটা নিয়ে আমি কথা বলবো সেটা জি5 এ রিলিজ করেছিল। সিরিজটার নাম হচ্ছে শিকারপুর। অঙ্কুশ হাজরা ছিলেন, কৌশিক গাঙ্গুলি ছিলেন, এবং তার থেকেও বড় কথা একটা নতুন পরিচালক যে একদম ইয়ং, তার যে টিম, তার যে একটা চিন্তা ভাবনা সেটা একদম ফ্রেশ। এবং এই সিরিজে যেভাবে এক্সপ্লোর করা হয়েছে নর্থ বেঙ্গলকে, বা অঙ্কুশ যেখানে এভাবে অভিনয় করেছেন, তিনি অসামান্য। কৌশিক গাঙ্গুলির সাথে তার পেয়ারিং, তার কাজ একটা অসম্ভব জায়গা ক্রিয়েট করে, এবং অবশ্যই এই সিরিজটা এই লিস্টে থাকা ডিজার্ভ করে। এরপরে যে সিরিজটা নিয়ে কথা বলবো সেই সিরিজটার নাম হচ্ছে মাইসেলফ এলেন স্বপন, এবং এটা একটা বাংলাদেশের সিরিজ। এবং এখানে যে জার্নি আমি কথা বলি, যে এক্সপিরিয়েন্সের কথা বলি, বা ডিজাইনিং এর কথা বলি, সিরিজের ফরম্যাটের কথা বলি, প্রত্যেকটা জিনিস খুব টপ নচ ছিল, এবং যার জন্য এই সিরিজটা আমার খুব পছন্দের সিরিজ। তো অবশ্যই এই সিরিজটা এই লিস্টে জায়গা পায়। এরপরে যে সিরিজটা নিয়ে কথা বলবো সেই সিরিজটার নাম হচ্ছে ইন্টার্নশিপ, এবং এটা একটা বাংলাদেশের সিরিজ। এই সিরিজটার মধ্যে আমি একদম ইন অ্যান্ড আউট টিভি এর ফিল পেয়েছিলাম। তারা যেমন ওই যে সিরিজ বানাতো কিউবিকলস বা অ্যাসপিরেন্ট, তাদের যে সিরিজের মধ্যে ব্যাপার থাকে যে একদম র সাবজেক্ট নিয়ে কথা বলি, র ইমোশন নিয়ে কাজ করি, সেটা খুব রিয়েলিস্টিক ম্যানারে প্রেজেন্ট করি, এবং বাংলাদেশের থেকে এত সুন্দর কাজ অবশ্যই আমি আশা করি, কারণ তারা ভালো ভালো কাজ দেয়। বাট এটা যেন কোথাও গিয়ে সবকিছু ছাপিয়ে যায়। তো অবশ্যই এই সিরিজটা আমার খুব পছন্দের সিরিজ, আমি রিভিউ করার সময় বলেছি। তো এই সিরিজটাকে অবশ্যই এই লিস্টের মধ্যে রাখা আমার উচিত, বা আমি রেখেছি। এরপরে যে সিরিজটা নিয়ে কথা বলবো সেই সিরিজটার নাম হচ্ছে বুকের মধ্যে আগুন। অপূর্বর অসাধারণ পারফরমেন্স ছিল। যেভাবে গল্পটাকে বয়ে নিয়ে যাওয়া হয়েছে, যেভাবে গল্পটার মধ্যে ইনপুট দেওয়া হয়েছে, যেভাবে ডিজাইন করা হয়েছে, সেটা মানুষের অনেক দিন মনে রাখবে। তো তোমরা যদি এখনো সিরিজটা না দেখেছো অবশ্যই গিয়ে দেখো। এবারে আমি পরের সিরিজে যাওয়ার আগে আরেকটা কথা বলতে চাই, যে এইবারের যে সিরিজগুলো নিয়ে আমি কথা বলছি সেক্ষেত্রে অনেকগুলো প্ল্যাটফর্ম যোগ হয়েছে। আমি বাংলাদেশ, ইন্ডিয়া সবকিছু একসাথে কথা বলছি। চরকি আছে, হইচই আছে, ক্লিক আছে, আড্ডা টাইমস আছে, জি5 আছে। তো এতগুলো প্ল্যাটফর্ম থেকে যখন সিরিজ নিয়ে কথা বলেছি, সেক্ষেত্রে আমি এরকম কিছু ভাবিনি যে একটা প্ল্যাটফর্মকে জায়গা দিতেই হবে। যেগুলো ওভারঅল ভালো লাগার বিষয় সেগুলোকেই কিন্তু আমি এই লিস্টে রেখেছি। তো এরপরে যে লিস্টে আমি সিরিজটাকে রাখবো সেই সিরিজটার নাম হচ্ছে পিজরাপোল, এবং এটা একটা ব্যোমকেশের যে সিরিজ হয় তার একটা গল্প, এবং এটা অবশ্যই চিড়িয়াখানার উপর বেস করে তৈরি করা হয়েছিল। এটা যে আমার অসাধারণ একটা সিরিজ লেগেছিল সেটা নয়, কিছু কিছু জায়গায় ওই যে পেট খারাপ হয়ে যাচ্ছে ব্যোমকেশের, এগুলো নিয়ে আমার একটু আপত্তিই ছিল। বাট স্টিল, যেমন বললাম যে অন্যান্য সিরিজের যে ফরম্যাট, তার থেকে এই সিরিজের প্রেজেন্টেশন, তার যে ডার্ক একটা থিম ছিল, তার মধ্যে রিপ্রেজেন্টেশন ছিল, সেগুলো ওই অন্য সিরিজগুলোর থেকে বেশি নাম্বার পেয়ে যায়। এবং অবশ্যই ব্যোমকেশ হিসাবে তো অনির্বাণের পারফরমেন্স ভালো আছেই। তো পেয়ারিং, স্টোরি টেলিং সব মিলিয়ে মিশে অবশ্যই এই সিরিজটা এই লিস্টে জায়গা পায়। এরপরে যে সিরিজটা নিয়ে কথা বলবো সেই সিরিজটার নাম হচ্ছে রাজনীতি। সৌরভ চক্রবর্তীর সিরিজ, এখানেও কৌশিক গাঙ্গুলি আছেন। বাট এই রাজনীতিটা দুদিকে দেখানো হয়েছে। একদিকে যেমন বাইরের সাথে চলছে, সেরকম একটা পারিবারিক রাজনীতি, দুটোর এত সুন্দর মেলবন্ধন ছিল। এবং যে ক্যারেক্টাররা বা যে চরিত্ররা এখানে কাজ করেছেন, সেই চরিত্রগুলোকে খুব সুন্দরভাবে প্রস্ফুটিত করা হয়েছে। কিছু আমার মনে হয় ক্লিপ হ্যাঙ্গার রেখে দেওয়া হয়, যার জন্য তারা সিজন 2টা যখন আনছে সেক্ষেত্রেও সেই জিনিসটা হেল্প করছে। তো এটা একটা ব্যাপক সিরিজ, আমার খুব পছন্দের সিরিজ। এই সিরিজটা তোমরা যদি না দেখেছো, আমি মাস্ট রেকমেন্ডেড করলাম, তোমরা অবশ্যই গিয়ে দেখো। এরপরে যে সিরিজটা নিয়ে কথা বলবো সেই সিরিজটার নাম হচ্ছে খ্যাপা সিজন 4। এটা আড্ডা টাইমসের একদম প্রথম দিকের সিরিজ, যেখানে আমরা 4টে সিজন ধরে দেখছি। এবং এবারে আমাদের খ্যাপা এবং তার বন্ধু এবার কলেজ পাস করে জবের জন্য আসে, এবং সেখানে তাদের বিভিন্ন জিনিস ফেস করতে হয়, বিভিন্ন জিনিসের সাথে তারা জড়িয়ে যায়। তো এই গল্পটা বা এই সিরিজটা প্রথম থেকেই একটা বিল্ড আপ তৈরি করেছে। বাংলা সিরিজের একটা আইকনিক সিরিজ বলে আমি মনে করি। সেখানে যখন সিজন 4 এসেছে, আমার মনে হয় সেই ডেপথটা বা সেই স্টোরিটাও আমার মনে হয় খুব সুন্দরভাবে প্রোভাইড করে। তো অবশ্যই এই সিরিজটা এই লিস্টে জায়গা করে নেয়। এরপরে যে সিরিজটা নিয়ে কথা বলবো সেই সিরিজটার নাম হচ্ছে হোমস্টে মার্ডার। দেখুন, হইচইয়ের যে কাজগুলো আমরা বলি, যেখানে এই যে একটা জায়গায় গিয়ে কিছু লোকের বন্দী হয়ে যাওয়া, এই ধরনের গল্প আমরা প্রায়শই দেখছি, প্রায় প্রত্যেকটা প্ল্যাটফর্মে দেখছি।
এই গল্পটাও সেই রকম, বাট তাও আমাদের যে এক্সপেকটেশন থাকে সেই জায়গা থেকে বেরিয়ে এই সিরিজটা দারুণভাবে ওয়ার্ক করে। সোহিনী হোক, সৌরভ হোক, তাদের পারফরমেন্স যেভাবে ডিজাইন করা হয়েছিল, সিরিজটা পুরো এনভায়রনমেন্টটাকে ডিজাইন করা হয়েছিল, সেটা আমার বেশ ভালো লেগেছিল। তার জন্য অবশ্যই হোমস্টে মার্ডারটাকে আমি এই সিরিজে জায়গা দিচ্ছি। এরপরে যে সিরিজটাকে নিয়ে কথা বলবো সেই সিরিজটার নাম হচ্ছে ইন্দুবালা ভাতের হোটেল। দেখুন, আমি বারবার যখন বলি হইচইয়ের কাজ নিয়ে, এবং আমি এটা বলি যে আমাদের 25টা কাজের দরকার নেই, 10টা কাজ হলেও চলবে, বারবার একটা সিরিজের আমি কথা বল নাম উল্লেখ করি, সেটা হচ্ছে ইন্দুবালা ভাতের হোটেল। বিকজ দ্য ওয়ে অফ প্রেজেন্টেশন, আমি যদি সিরিজটা দেখি, যেভাবে শুভশ্রীকে তারা প্রেজেন্ট করেছেন বা দেবালয়দা যেভাবে কাজ করেছে, সেটা অনবদ্য। এবং এই যে একটা মিউজিক্যাল জার্নি, অমিতদার মিউজিক, তার মধ্যে ওই যে গান, পাখিদের স্মৃতি, এগুলো যখন আসে একটা আলাদা অ্যাটমসফিয়ার ক্রিয়েট করে। এর আবহ আমাদেরকে ওই জায়গাটায় লোকোমোট করে। এর ন্যারেশন, যে পিরিয়ডগুলোকে দেখানো হয়েছে, বিভিন্ন টাইম লাইনে আমাদেরকে সিরিজটা দেখানো হয়েছিল, সেগুলো মনের কোণে চিরদিন আই থিঙ্ক থেকে যাবে। তো অবশ্যই এই সিরিজটা 2023-এর একদম টপ সিরিজের মধ্যে পড়ে। আমি এটাকে 1 নম্বরেই রেখে দিতাম, যদিও আমি কোনো মার্কিং সেভাবে করিনি, বাট আমার মনে হয় এটা একটা দারুণ সিরিজ এবং মাস্ট ওয়াচ সিরিজ। এবং 1 নম্বরে যে সিরিজটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জি5-এর ছোট লোক। জি5-এর যখন প্রত্যেকটা সিরিজ অ্যানাউন্স করা হয়েছিল, সেই প্রোগ্রামে আমি গেছিলাম। যখন ছোট লোক অ্যানাউন্স করা হয়েছিল না, তখন থেকেই আমরা খুব এক্সাইটেড ছিলাম যে এই সিরিজটা আমরা কবে দেখবো, বিকজ তার মধ্যে পোটেন্সিয়াল ছিল। তারা যেভাবে প্রেজেন্ট করে নিজেদেরকে যে কি হতে চলেছে, যেখানে পুরো টিমকে দেখে একটা এনার্জি পাওয়া গেছিল, সেটা দেখেই বোঝা গেছিল যে সিরিজটার মধ্যে কিছু একটা থাকবে। বাট যখন সিরিজটা দেখি, একটা যেন আলাদাই অনুভূতি আসে। কি দারুণ পারফরমেন্স ছিল, কি দারুণ স্টোরি টেলিং ছিল, এত লেয়ার ছিল, স্টেজিং ছিল, যার জন্য ব্যাপক লেগেছে সিরিজটা। তো এই ছিল আমার 2023-এর 10টা বাংলা ওয়েব সিরিজ, সেরা ওয়েব সিরিজ। তোমাদের মতে কোন সিরিজ জায়গা পাওয়া উচিত ছিল অবশ্যই জানিও। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেল যদি প্রথমবার দেখছো, লাইক, কমেন্ট, শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। ততক্ষণের জন্য টাটা।